علميها حفصة أو كما قال عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم نعم نساء الأنصار لم يمنعهن الحياء من أن يتفقهن في الدين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষার এক কেন্দ্রে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসায় আসার বসার তৌফিক দান করেছেন, যেখানে মুসলিম কন্যা সন্তানেরা দ্বীনি ইলম শিখতে আসছে। আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করেন, শিক্ষার্থী ছাত্রী তালিবাতে উলুমকেও আল্লাহ তাআলা কবুল করেন। একজন মেয়ের মর্যাদা আল্লাহ তাআলার কাছে পুরুষের চাইতে অনেক ক্ষেত্রে বেশি। একজন মেয়ের দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে অনেকটাই বেশি। একজন মহিলা ইচ্ছা করলে সে এক জগৎকে পরিবর্তন করে ফেলতে পারে। একজন মহিলা তার আদর্শের প্রভাব সকলের উপরে পড়ে। এজন্য মহিলা যদি দ্বীন শিখে, দ্বীনের আমল করে, সহি বুঝ অর্জন করে, তার উসিলায় অনেকেই হেদায়েত পায়, সহি বুঝ পাইতে থাকে। বাংলা একটা কথা বলে, গাভী যেরকম দুধ সেরকম, মা যেরকম সন্তানও সেরকম। আল্লাহ তাআলা আমাদের সকলের আদি পিতা বাবা আদমকে বানাইছেন এবং আদি মাতা মা হাওয়াকে বানাইছেন। মা হাওয়াকে বানাইছেন তো বানাইছেন, আল্লাহ পাকের খাস বন্দি হিসাবে বানাইছেন, যিনি নবী ছিলেন না কিন্তু নবীর সুহবতে ছিলেন, যিনি নবুয়তের মর্যাদা লাভ করেন নাই কিন্তু ইলম আমলে মর্যাদায় খুব কাছাকাছি ছিলেন। এই জন্যই তো ওনার গর্বের সন্তানরা ওইরকম বড় বড় আল্লাহওয়ালা আলেম হয়েছে, বুজুর্গ হয়েছে, গাজী হয়েছে, মুজাহিদ হয়েছে, হাফেজ হয়েছে, সবই হয়েছে। ওনার ডাইরেক্ট সন্তানদের মধ্যে হাবিল হয়েছে যে সবরের আদর্শ দেখাইছে। আর অন্য সন্তানরা খুব কাছাকাছির মধ্যে নবী হয়েছেন ঈসা আলাইহিস সালাম। এরকম ভাবে সন্তানদের মধ্যে যারা হয়েছে তারাও আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহ ওয়ালি হয়েছে। মা যেরকম সন্তানও সেরকম হয়, এরকম আদর্শ মা আল্লাহ দুনিয়াতে বানাইছেন। তাই তার পেটের সন্তানরা এই হাজার না, লক্ষ না, 2 লক্ষ, 2.5 লক্ষ, 2.5 লক্ষকে নবী হয়েছেন। এটা মার আসরে বরকত। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে এবং অধীনস্থ পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই হুকুমটা দিয়েছেন ব্যাপক করে উভয়ের জন্য। প্রত্যেক পুরুষকে, প্রত্যেক নারীকে এই হুকুম দিয়েছেন। পুরুষও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে, অধীনস্থদেরকে বাঁচাবে। মহিলারাও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে, অধীনস্থদেরকে বাঁচাবে। এরপরও অভিজ্ঞতার আলোকে দেখা যায় পুরুষের চাইতে মহিলার ভূমিকা বেশি, তার আসর বেশি। মহিলার বাচ্চা কাচ্চা থাকে, কম বয়সে 7-8 বছর পর্যন্ত মায়ের কাছেই থাকে। মায়ের সঙ্গে জড়াজড়ি, মায়ের কাপড় দেওয়া টানা হিসরা, মার উপর নির্ভর করে চলে। মা যা করে তাই করে, মা যা খাওয়ায় তাই খায়, মা যা বলে তাই বলে। মার প্রভাব তার উপরে পরিপূর্ণ পড়ে। কাজে এই 7-8 বছর পর্যন্ত যে বাচ্চাটা মার সঙ্গে সবসময় সময় দেয়, সবসময় থাকে, ওই সময় মা যদি নিজেকে আল্লাহর বান্দি হিসেবে প্রমাণ করে, আল্লাহর বান্দি হিসেবে প্রচার করে, তাহলে ওই সন্তানদের মধ্যে ওই মনোভাবটা তৈরি হয়, ওই আসর পয়দা হয়, ওই রকম আচার আচরণ শিখে, ওই রকম আখলাক শিখে। একদিন ঢালকানগর মাদ্রাসায় মসজিদের সামনে বসা ছিলাম। ছোট্ট একটা মেয়ে, 3 থেকে 4 বছর সর্বোচ্চ, আর ছোট্ট একটা তার বোনকে কোলে নিয়ে আসছে ওখানে বেড়াইতে বা খেলতে। ওই ছোট্ট অবুঝ শিশুটা, কুলেরটা 1-1.5 বছর, ও মসজিদের বারান্দা ছেড়ে দিছে। মেয়েটার সাথে সাথে পেশাব করে দিছে। পেশাব করা মাত্রই এই 3-4 বছরের মেয়েটা কি করলো, সচক্ষে দেখলাম, নিজের গায়ের জামাটা ওর মধ্যে চেপে ধরলো।
পেশাবটার মধ্যে চেপে ধরলো। আর এই বয়সের বাচ্চার তো বোঝার কথা না যে নিজের গায়ের জামাটা চেপে ধরবে। কেন বুঝছে? নিশ্চয়ই সে ওই তার মাকে দেখছে এরকম। মা হয়তো ঘরের ভিতরে তারা নিজের গায়ের জামাটা চেপে ধরছে, মেয়েটা দেখে ওইটাই শিখছে। এটা কিন্তু পারিবারিক তালিম, এটার জন্য কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান লাগে না। আজকাল স্কুলের মধ্যে আলু ভর্তা শিখায়, খিচুড়ি বানানো শিখায়, বিছনা ঝাড়া শিখায়, তুষক ঝাড়া শিখায়, বিছনা গোছানো শিখায়। এইগুলি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার বিষয় না। আমাদের ঘরের ছেলে মেয়েরা এগুলি এমনিতেই বাপ মাকে দেখে একাই শিখে। সময় নষ্ট করার জন্য এই সিলেবাসগুলি দিছে, বাচ্চাদেরকে কাজের লোক বানাবে, কাজের বান্দি বানাবে। আর আমাদের দেশের বড় লোকের সন্তানরা বিদেশে পইরা এরা ক্ষমতা দখল করব, রাষ্ট্র চালাইব, গরিব মানুষের বলে মানে স্কুলে এই সিলেবাস পড়ে খেলে কামই শিখবো, ওরা খালি কামই করব, এই পরিকল্পনা ছাড়া আর কিছু মনে হয় না। যাই হোক, এইগুলির জন্য স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে শিখতে হয় না, এগুলি মায়ের থেকেই একাই শিখে। ওইরকমই মা যদি সত্যিকার দ্বীনে ইলম ওয়ালি হয়, সেই বুঝের অধিকারী হয়, সে যদি আল্লাহর ভয়ে ভীত হয়, তার সন্তানও তার থেকে ওই রকমই হয়, একা একাই হয়। আমার ছোট্ট বাচ্চা আবুজ বাইরে থেকে বেরিয়ে আসলে কথা কইতে পারে না, কয় ফি আমানিল্লাহ, ও বলে দেয় কেন? ও তার মাকে দেখছে এই কথা বলতে, এই জন্য সে বলে দেয়। মা যেরকম করে সন্তান সেরকমই করে, এটাই স্বাভাবিক কথা। কাজেই তোমাদের জন্য দ্বীন ইলম শিক্ষা প্রতিষ্ঠান কত বেশি জরুরি, কত প্রয়োজন তা কল্পনা করা যায় না। কারণ তোমাকে যখন দ্বীন ইলম শেখানো হবে, তুমি যখন এই সাচে গড়বা, নিজেকে বানায় ফেলবা, ভবিষ্যতে তোমার বংশধর ছেলেপেলে সন্তান তোমার থেকে যারা আসবে তোমাকে দেখে ওইরকমই হবে। সে আল্লাহ ওয়ালি হবে, আল্লাহ ওয়ালা হবে, জাহান্নাম থেকে নিজেও মুক্ত করবে। তাই এখানে তোমার ভূমিকা হবে সবচেয়ে বেশি বড়। তুমি এক মেয়ে মানুষ, তোমার দাম কত বেশি। দেখো, ইমাম বুখারীর মা, বুখারী অন্ধ হয়ে গেছেন, শিশু বাচ্চা, 7-8 বছরের বাচ্চা অন্ধ, চোখে দেখে না। এই বাচ্চার জন্য মা দোয়া করে, কান্নাকাটি করে, চোখের পানি ফেলে। একদিন দোয়া করছে রাতের বেলা, অনেক দোয়া করে ঘুমায় পড়ছে। স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আয়েশা তুমি কি চাও ছেলের চোখ ভালো হোক? বলে অবশ্যই। বলে ওঠাও ঘুম থেকে, দেখো ছেলের চোখ ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিয়েছে। দেখছেন ঠিকই ভালো হয়ে গেছে। একজন মায়ের দোয়ায় ফল কি হয়েছে? জন্মন্ধ চোখ ভালো হয়ে গেছে। একজন মায়ের দোয়ার আসর এরকম। মায়ের দোয়া এইরকম জিনিস, তুমি যখন মা হইবা, মা জাতি, তোমার সন্তানের জন্য তুমি জিম্মাদার হইবা, তুমি কাফিল হইবা, তখনও তুমি যখন দোয়া করবা তো তোমার দোয়া ওইরকমই কবুল হবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কম বয়সের বাচ্চা, 13-14 বছর বয়সের বাচ্চা, হযরতে জাকারিয়ার অধীনে লালিত পালিত হচ্ছেন, খাস জায়গায় থাকেন, বদ্ধ ঘরে, তালা মারা, কাছে কেউ যাইতে পারে না, খানা পৌঁছাইতে পারে না, সম্পূর্ণ শরঈ পর্দার ভিতরে। জাকারিয়ার নবী উস্তাদ, মারিয়াম তিনি হলেন ছাত্রী, নবীর ছাত্রী। এই অবস্থায় একবার কোথাও তিনি চলে গেছেন, খানা পৌঁছাইতে পারেন নাই, দীর্ঘ সময় পার হয়েছে। এক রিওয়ায়াত অনুযায়ী 3 দিন পার হয়ে গেছে। উনি পরেশান হইলেন, আসলেন, খুব পরেশান। তালা খুলে দেখলেন মারিয়াম নামাজে দাঁড়ায় আছে, আর তার চতুর্দিকে বিভিন্ন রকম দামি ফলমূল রাখা আছে, যা ওই দেশেরও না, ওই মৌসুমেরও না। এভাবে চলতেছে। জিজ্ঞেস করেন, কালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম এগুলি কোথায় পাইলা, কোত্থেকে আসছে? তখন তিনি বললেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আল্লাহর নিকট থেকে আসছে। পাঠাইছেন কে? আল্লাহ তাআলা পাঠাইছেন। সুতরাং আল্লাহ পাঠাইলে মৌসুম লাগে না, দেশও লাগে না, জায়গাও লাগে না, তাই আল্লাহ তাআলা এভাবে পাঠাই দিয়েছেন। হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম কি শিখলেন? যখন বদ্ধ করে থাকবা, আটকা থাকবা, দুনিয়া কোনো ওসিলা থাকবে না, জাহিরে কোনো আসবাব থাকবে না, তখন তুমি না খায়া মরবা না, তোমার জন্য ব্যবস্থা আছে। সেটা কি? তুমি আল্লাহর কাছে চাও, নামাজে দাঁড়াও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদার সাহায্য চাইতেছো আল্লাহর কাছে সবর, ধৈর্যের সাথে, মানে ইস্তিকামতের সাথে, গুনাহ ছেড়ে দিয়া, এবং তার সাথে ওয়াস-সালাতি, নামাজের মাধ্যমে।
এই শিক্ষা যেমন উনি গ্রহণ করছেন, আমল করে দেখাই দিয়েছেন। আজকে তুমি দুনিয়াতে আছো, বিভিন্ন পরিবেশে থাকবা, ভবিষ্যৎ একরকম জিন্দিগি হবে, একরকম আসো, কত রকম চাপ তোমার উপরে আসবে, তখন তুমি কি করবা? চাপের মুখে নতি স্বীকার করবা না, তখন তুমি নামাজের মাধ্যমে সাহায্য চাইবা, তোমার নিজের কাজে অটল থাকবা, একটুও পিছপা হইবে না, তুমি বরং দায়ী হইবা, অন্যের হেদায়েতের কারণ হইবা। তুমি এমন অটল থাকবা, তোমাকে দেখে অন্যরা শিখবে। হযরতে আসিয়া ইমরাতু ফিরআউন, ফিরআউনের বিবি আসিয়া, কল্পনা করা যায় তাহলে কিরকম জুলুম চলছে, কিরকম নির্যাতন চলছে, কিরকম বেইজ্জতি করছে। এরকম সম্ভ্রান্ত পরিবারের বাদশার ঘরের মহিলাকে ফিরআউন জিদ্দের ছুটে ল্যাংটা করে ছাড়ছে মানুষের মধ্যে, শুধু ঈমান আনার কারণে। কিন্তু ঈমান ছাড়া নাই, অটল ছিলেন, মজবুত মুস্তাহকাম। তোমাকে এই শিক্ষা নিতে হবে। তুমি পরিবেশে বড়ি পরিবেশে পড়তে পারো, কেউ উল্টা করতে পারে, তুমি হাজারো পরিবেশ উল্টা হোক, তোমার কাছে অটল থাকবা, দৃঢ় থাকবা, তুমি সরবা না। এই শিক্ষা তোমাকে নিতে হবে। এর জন্যই তোমার এই প্রতিষ্ঠান, এর জন্যই সমস্ত ইন্তজামাত, এই জন্যই বাপ মা তোমাকে দিয়েছেন। মনে রেখো, যত মজবুত হইবা, অটল হইবা, ততই আল্লাহর সাহায্য তোমার দিকে ধেয়ে আসবে। আল্লাহ তোমাকে নিজ হাতে হেফাজত করবেন, প্রয়োজনটা তিনি পুরা করবেন। তোমাকে বেইজ্জতি হইতে হবে না, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, যেখানে সেখানে যাইতে হবে না, ইজ্জতের সাথে সম্মানের সাথে তুমি খাইতে পারবা, চলতে পারবা, বসতে পারবা, উঠতে পারবা। এই শিক্ষা তোমাকে নিতে হবে। এই জন্যই মাদ্রাসা তোমাকে আল্লাহ পাক আনছেন, বাপ মা ভর্তি করে দিছে। আল্লাহর শুকর আদায় করো, ইহতিমাম করো। মনে রেখো, তুমি ইলম শিখতে আসছো, দুনিয়ায় ইলম তোমার জন্য বড় উপকারী, বড় কল্যাণকর। ইলম শিখতে যে আসে তার জন্য জান্নাতের পথ আসান হয়। ইলম শিখতে যে আসে তার চলার শেষ হয় জান্নাত। ইলম শিখতে আসে তার সম্মানে ফেরেশতারা পর বিছায় সম্মান জানায়। ইলম শিখতে যে আসে তার সামান্যতম সময় রাতভর ইবাদতে লিপ্ত থাকার চাইতে অনেক বেশি দামি। যে ইলম শিখে, ইলম মেহনত তার গুনাহের কাফফারা হয়। যে ইলম শিখে আমল করে তার স্থান নবীদের খুব কাছাকাছি। ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, এক স্তর তফাৎ থাকে। তাই তুমি তো এরকম মর্যাদার অধিকারী, এর সাথে তোমাকে বসতে হবে, তোমাকে নিতে হবে। তুমি ইলম শিখতে আসছো, কোনো ক্রমেই যাতে তোমার নিজের আচার আচরণে, ভুল পদক্ষেপে, অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণে ইলম থেকে বঞ্চিত না হও, ছিটকে না পড়ো, গুমরা না হয়ে যাও। তুমি যদি আজীবন লাইগা থাকো, তাই তুমি আল্লাহকে দোয়াও চাইবা, সাহায্যও চাইবা। তুমি কেমনে দোয়া করবা? ফজর নামাজের সুন্নতের পরে ফরজের আগে 21 বার রব্বি ইশরাহ লি সদরি আয়াতগুলি পড়বা, আল্লাহর কাছে কুওয়াতে হাফিজা চাইবা, আল্লাহ বাড়াই দিবেন। তুমি প্রত্যেক নামাজের পরে 11 বার আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিকা পড়বা, আল্লাহ সাহায্য করবেন, ইলম বাড়াই দিবেন, আমলও আল্লাহ পাক তোমাকে তৌফিক দিবেন। যাই হোক, তুমি এই শিক্ষা নেবার জন্যই মূলত আসছো। তুমি দিন না শিখো, নিজেও বিপদে পড়বা, 10 জনকে বিপদে ফেলবা। তুমি, আমার এক ছাত্র একদিন আলোচনার প্রসঙ্গে বলতেছিল, মাসলা শুই না, হুজুর আমার মা কত আমারে মুরগের অন্ডকুশ খাওয়াইছে, তাহলে বাজ্যা বাজ্যা মুরগের অন্ডকুশ হারাম, সবার জন্য হারাম, মা আদরকে ছেলেকে হারামটা খাওয়াইছে, আদরের সুফল। কেন এটা? মা মাসলা জানে না, দিন শিখে নাই, তাই সে হারামটা খাওয়াইছে আর গর্বিত। ছেলে বলতেছে এটা, মা যদি শিখত আর জানতো তা কি করতো? তাহলে মা না শেখার কারণে কত বড় ক্ষতি হইল, নিজেও ধ্বংস, ছেলেটাকেও ধ্বংস করে ফেললো। এই জন্য খবরদার, কোনো অবস্থাতেই তুমি এখান থেকে বঞ্চিত না হও। শেষ কথা হইলই, তুমি মেহনত করবা, কি পরিমাণ? তোমার মেহনতের যতটুকু যোগ্যতা আছে সবটুকুই এখানে লাগাইবা। অন্য কোনো কাজ তোমার মনে না আসে, চিন্তাও না আসে, সব থেকে বিচ্ছিন্ন শুধু একমাত্র এক কাজ, এক চিন্তা, এক ফিকির, সেটা হলো দ্বীনের ইলম শিখা এবং আমল করা। তুমি যদি এইটা করতে পারো, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, আমাকে, সবাইকে সহি বুঝ দিয়ে দেন। আমি কি নোট দিয়ে দেই? আমি দিলাম এমনি, তুই এমনি দেশ কে, তুই কিসের মিস্ত্রি হয়েছিস? তুই দেখেন, আল্লাহ পাক সহি বুঝ দিয়ে দেন,
হিম্মত আয়া তৌফিক খায় দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়া সাল্লাম। কি গো দোয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা أدخلنا الجنة بمنك وكرمك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمنا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك মাদ্রাসাকে কবুল করেন, বাচ্চাকে কবুল করেন, বাচ্চাকে কবুল করেন, কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। ইয়া আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ আলেমা জাহিদা আবিদা বানায় দেন। ইয়া আল্লাহ এদেরকে ইলমে দ্বীনের মাশগালা একমাত্র মাশগালা বানায় দেন। ফিকিরের সমস্ত ফিকির খোলাসা এক ফিকির বানায় দেন। মনে রেখো ছাত্রীরা, ইলমে দ্বীন শিখার ফায়দা হাজারো আছে। একটা তোমার স্বার্থ, দুনিয়ার স্বার্থ তুমি দেখো। সবচেয়ে বড় ফায়দা হলো এই, সারা দুনিয়া মানুষ ভালো মেয়ে তালাশ করে, মাদ্রাসার মেয়ে, পর্দাওয়ালি মেয়ে তালাশ করে। তুমি যদি এই পরিবেশ থাকো, ইলম শিখো, আমল করো, দুনিয়ার নিয়মে তোমাকে উত্তম জায়গায় ব্যবস্থা করা হবে, উত্তম পাত্র তুমি পাইবা। তোমার নিজের ফায়দা অন্য কিছু নাই হইলেও এইটুকু চিন্তা করা দরকার। এই জন্য হইলেও তোমাকে মেহনত করা দরকার। আল্লাহ সহি বুদ্ধি দিয়ে দেন, আল্লাহ তৌফিক দিয়ে দেন, আল্লাহ হিম্মত করা, আল্লাহ মন গুছাইয়া দেন, আল্লাহ মনোযোগ লাগাইয়া দেন, একসুই পয়দা করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين صلى الله عليه وسلم. السلام